জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য বাংলাদেশে একটি গণভোট হয়েছে। যেই গণভোটে জনগণ হ্যাঁ ভোটের রায় দেওয়ার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য নির্বাচিত সরকারকে দায়িত্ব দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত সরকার। আমরা মনে করি জুলাই বিপ্লবকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা আওয়ামী লীগের মতো অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে। সেই জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে প্রথম অধিবেশনের পর জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত সরকার যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, আমরা মঞ্চ 24 সে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অত্যন্ত লজ্জার এবং পরিতাপের বিষয় যে একটা নির্বাচিত সরকার আসার পর এখনো বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে। নিরবিচ্ছিন্নভাবে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমরা সরকারের কাছে জানতে চাই, নারীবাদের কথা, নারীদের নিরাপত্তার কথা, সুশীলদের কথা বহু শুনছেন, কিন্তু এখন পর্যন্ত সুশীলরা আপনাদেরকে এই পরামর্শ হয়তো দেয় নাই যে শিশু ধর্ষণ বন্ধ করতে হবে, শিশুকে ধর্ষণ করার পর দর্শককে 24 ঘন্টার ভিতর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এই বয়ান হয়তো আপনাদেরকে শিখায় নাই। সেজন্য আমরা বলছি দর্শকের শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং ধর্ষিতা হসপিটালে যাওয়ার আগে ধর্ষককে গ্রেফতার করবেন। আর আমরা দেখি ধর্ষিতা দুনিয়া থেকে চলে যায় আর দর্শক প্রকাশ্যে ঘুরে। ধর্ষক চমৎকার ভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নেই, চমৎকার ভাবে সেফ এক্সিট পাই। এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। আমরা লক্ষ্য করেছি যে সরকার তার দলীয় নেতাকর্মীদের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। চাঁদাবাজির জন্য তারা হুমকি দিচ্ছে যে ঘরে গিয়ে তারা নাকি স্ত্রী পরিবারকে গুলি করে আসবে। তাকে গ্রেফতার করা হলো, 16 ঘন্টার ভিতর সে জামিন পেয়ে গেল। তাহলে আপনারা যদি এটাই চান যে দর্শন হবে, চাঁদাবাজি হবে, টেন্ডারবাজি হবে, সন্ত্রাস হবে, আর তারা অভয়ারণ্যে মুক্তভাবে ঘুরে বেড়াবে, তাহলে তা আপনারা সাদ্দাম, মিনান, ছাত্রলীগ, যুবলীগের মতো কথা বলছেন। যে ছাত্রলীগ যুবলীগ ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল, তবু হাসিনা তাদের বিচার করে নেই। সুতরাং তারেক রহমানের এই সরকার যেন কোনোভাবে সেই পথে না হাঁটে। অনুরোধ করব, আমাদের ভাষা কঠিন করতে দিয়েন না। আমরা যদি কঠিন হই, আমরা যদি মাঠে নামি, তখন কিন্তু বাংলাদেশে কোনো ফ্যাসিস্টদের পালানোর জায়গা পাবেন না। আপনারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, আপনাদেরকে 16 বছর 60 লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে জীবন তছনছ করে দিছে। সুতরাং সেই নেতাকর্মীরা যখন দেখে একজন আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করেন, তখন তার কলিজায় আঘাত লাগে। সুতরাং আপনার তৃণমূলকে উপেক্ষা করে রাজনীতি করা যায় না ভাই। তৃণমূলের নেতাকর্মীদের কথা ভাবেন। আপনি তারেক রহমান লন্ডনে ছিলেন, আপনার কষ্টের কথা ভাবেন। আপনার মাকে যারা কষ্ট দিয়েছে তাদের কথা ভাবেন। আপনি সেই গণমাধ্যমের কথা ভাবেন যে গণমাধ্যম আপনাকে ডাকাত বলেছিল। আপনি সেই গণমাধ্যমের কথা ভাবেন যে গণমাধ্যম খালেদা জিয়াকে চরিত্র হরণ করেছিল। সুতরাং ফ্যাসিস্টদের এলিমেন্ট আপনি জায়গা দিবেন না। পাশাপাশি